আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবাজিরা, তাইলে ওই ইমানদার ব্যক্তি যারা হয় এরা নবীর কবরে আপন হিসেবে পাইব গো। আর ওই মুমিনদেরকে আমার আল্লাহ ডাক দিয়া কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদিগকে আন যিকরিল্লাহ, আমি আল্লাহর স্মরণ থেকে দূরে না সরাই। আর যদি কেউ আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়, আমার আল্লাহ কয় ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা এরকম করবে তারা ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাইবে। আব্বাজির আমার, তাইলে বলুন ইমানদার হওয়া দরকার আছে না নাই? বাবারে, টাকা পয়সা বেশি হলে ইমানদার হওয়া যায় না, সম্পদ বেশি হয়ে গেলেই ইমানদার হয় না। টাকা পয়সার লগে ইমানের সম্পর্ক নাই, ধন দৌলতের লগে ইমানের সম্পর্ক নাই। যার আত্মা শুদ্ধ হবে, যার কাশফুল কলব হবে, ওই ব্যক্তির অন্তর চক্ষু খোলা হবে, ওই ব্যক্তিটা বান্দা থেকে আল্লাহর বন্ধু হবে। ঠিক না বেঠিক? যারা আমরা বসলাম সবাই আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর বন্ধু কিন্তু সবাই নয়। ঠিক না বেঠিক? মুমিন ব্যক্তি ছাড়া আল্লাহর বন্ধু হওয়া যায় না, মুমিন ব্যক্তি ছাড়া আল্লাহর বন্ধু হওয়া যায় না। আমাদের দেশের মধ্যে দেখবেন কিছু কিছু মোল্লা মুন্সি আপনাকে আমারে এমন কিছু কথা শোনাই যা শুনলে খুব ভয় লাগে। কবরের আযাবের কথা কয়, কবরের শাস্তির কথা বলে, বলে কি বলে না? কবরে বলে সাপে কামড়াইব, কবরে বলে আযাব হইব। হে আমার ভাইয়েরা, কবরে সাপ আসবে, কবরে সাপে কামড়াইব, কবরের মধ্যে আযাব হবে, সবার কবরে না, সবার কবরে না। ঢালাও ভাবে বললে হবে না। মুমিন ব্যক্তিদের কবর এক ধরনের হবে, মুনাফিকের কবর এক ধরনের হবে রে। কষ্ট হইতেছে না? গভীর মনোযোগ। কবরে দুই অবস্থা হবে, মুমিনদের কবর হবে এক ধরনের, মুনাফিকের কবর হবে ভিন্ন ধরনের। এটা জানলাম কেমনে? আমার মায়ার নবী, দয়ার নবী যখন মেরাজ সফরে গিয়েছিলেন, প্রথম আসমানে যাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপন বন্ধুকে জান্নাত এবং জাহান্নাম দেখার অনুমতি দিয়েছিলেন। গভীর মনোযোগ। দয়াল নবী আমার জান্নাত দেখার আগে জাহান্নাম দেখার ইচ্ছে পোষণ করলেন। খুব খেয়াল করবেন, রাহমাতাল লিল আলামিন নবী জাহান্নাম দেখতে ঢোকার পরে এমন কিছু কবরস্থান দয়াল নবী দেখতে পাইলেন, যেই কবরের ভিতর থেকে আগুনের ফুলকিগুলা উপর দিকে উঠে, আর ওই কবরের ভিতরে কারা যেন চিৎকার করে কান্নাকাটি করতেছে। নাউজুবিল্লাহ কোন। নবী আমার চোখের পানি ছেড়ে কান্দে। আমার যুবক ভাইয়েরা, দয়াল নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দেন। ও জিব্রাইল, এই কবরগুলা কাদের? কবরের ভিতর থেকে কান্নার শব্দ শোনা যাচ্ছে। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দেয়া কয়, নবী গো, এরা আপনার উম্মতের মধ্যে যারা মুনাফিক ছিল, ইয়া রাসূলুল্লাহ, উম্মত দাবি করে এরা মুনাফিকি করত, মুনাফিকদেরকে কবরের মধ্যে আল্লাহ শাস্তি প্রদান করছে। নাউজুবিল্লাহ কোন। শুধু তাই নয়, জিব্রাইল বলতেছে, নবী গো, মুনাফিকদেরকে কবরে রাখার পরে এদের মাটি দুই পাশ থেকে চাপ দেয়, ডান পাজরের হাড়গোলা বাম পাজরে যায়, বাম পাজরের হাড়গোলা ডান পাজরে যায়। মুরগের হাড্ডিতে কামড় দিলে যেরকম মর মর করে, মুনাফিক ব্যক্তিদেরকে কবরে রাখার পরে দুই পাশের মাটি চাপ দিলে তাদের দেহে হাড্ডিগুলা মর মর করে ভাঙতে শুরু হয়ে যায়। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ।
আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবাজিরা, সম্মানিত মা বোনরা শুনছেন গো, এই জন্য মুনাফিকদের কবরের মধ্যে আমার আল্লাহ আযাব দেয়। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের কবরের মধ্যে ২০ দর সাপ পাঠাইয়া দেয়। এই এক একটা সাপের ছোবলে তারা কিয়ামত পর্যন্ত কান্না করবে, মরবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে এরা কান্না করবে, জাহান্নামের আগুনে জ্বলবে। একমাত্র শাস্তির কারণ হলো এরা দুনিয়ার জমিনের মধ্যে মুনাফিকি করেছিল। কি করেছিল? মুনাফিক খুব ডেঞ্জারাস। মুনাফিক লোক দেখলে মনে হবে ইমানদার। এমন কিছু মানুষ মুনাফিক কারা হয় জানেন? যারা ডাইনও থাকে বামেও থাকে, সামও রাখে কুলো রাখে। আছেন এমন? মুমিনের সাথে গিয়া কইব আসি তোমার লগে, মুনাফিকের লিগে গিয়ে আমি আসি তোমরা লগই। আছেন এরকম? এই জন্য মুনাফিক সম্পর্কে সূরা বাকারায় আল্লাহ বলেছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। মুনাফিকদের চরিত্র হলো এরা যখন মুমিনের কাছে যাইব গিয়া কইব ভাই আসি আপনারা লগই। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন গোপনে গিয়া শয়তানের সাথে মিলিত হয় গিয়া কয় ইন্না মাআকুম, আমরা তো আপনারা লগই আছি। কহি আনো গেছলাম না, আসি তোমরা লগই। অর্থাৎ আপনার কাছে গিয়ে আপনার কথা বলবে, আপনার বিরুদ্ধ পার্টির কাছে গিয়ে তার কথা কইব। এমন লোক আসেনিও? আমার আল্লাহ বলে সাবধান, এরাই হলো সেই মুনাফিক, এরাই আসল ধোঁকাবাজ। তোমরা তাদের থেকে সাবধান থাকবা। আল্লাহ কয় আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছি। আমার যুবক ভাইয়েরা, এই জন্য মুনাফিক থেকে সব সময় সতর্ক থাকতে হবে। মুনাফিক লোকগুলা বড় ডেঞ্জারাস। মুনাফিকদের কারণে ফেসাদ হবে, ঝগড়া হবে, এলাকার মধ্যে অশান্তি আসবে। এই জন্য সব সময় মুনাফিক থেকে আলাদা থাকতে হবে। আল্লাহর হাবিব জাহান্নাম দেখতে যাইয়া জাহান্নামের মধ্যে মুনাফিকের আযাবের দৃশ্য দেখেছেন। গভীর মনোযোগ। এবার আসুন, দয়াল নবী আমার জাহান্নাম দেখার পরে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, কষ্ট হইতেছে, জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, আমার বাবাজিরা জান্নাতের মধ্যে প্রবেশ করে দয়াল নবী দেখতেছেন এমন কিছু কিছু বিশাল আকারের ঘর দেখা যাচ্ছে। চতুর্দিকে ফুলের বাগান, এক একটা ঘরের মধ্যে এক একজন লোক বৈশা সুস্বাদু খাবার গ্রহণ করতেছে। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ নবী যখন জান্নাতে গেলেন, জান্নাতে যাবার পরে দেখতেছেন বিশাল বিশাল এক একটা ঘর, যার চতুর্দিকে ফুলের বাগান, আর এক একটা ঘরের মধ্যে এক একজন লোক বসা, এবং এরা সুস্বাদু খাবার গ্রহণ করতেছে। আমার কামলিওয়ালা নবী মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ। দয়াল নবী আমার মুস্কি মুস্কি হাসতেছেন। ডাক দিয়া মায়ার নবী কয় জিবরাইল, ও জিবরাইল, এই ভাগ্যবান লোকগুলা কারা জিবরাইল? এত সুন্দর সুন্দর ঘর, এত সুন্দর সুন্দর ফুলের বাগান, এক একটা ঘরের মধ্যে এক একটা লোক বসা, এরা সুস্বাদু খাবার গ্রহণ করতেছে, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয় নবী গো, এরা হইল আপনার মুমিন উম্মতের মধ্যে একদল লোক। এরা কি লোক? মুমিন উম্মতের মধ্যে একদল লোক। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয় নবী গো, যদি আপনি এগুলা বিশাল আকারের ঘর দেখতেছেন, এই ঘরগুলা দুনিয়ার কোন ঘর বাড়ি না, মায়ার নবী গো, এইগুলা হইল আপনার মুমিন উম্মতের এক একটা কবর। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিন থেকে ঈমান নিয়ে যারা কবরে আসবে, মুমিন হইয়া যারা কবরে আসবে, ইমানদারদের কবর 3.5 হাত থাকবে না নবী গো। ইমানদারদেরকে কবরে রাখার পরে আমার আল্লাহ 70 গজ প্রসারিত করে দিয়া এক একটা ইমানদারের কবরকে এক একটা নূরের মহল বানাইয়া দিবে। এই কারণে আল্লাহর ওলিগণ, মুমিন মুসলমান ইন্তেকালের পরে আমরা তাদের মাজার শরীফটা একটু বড় করি, ঠিক না বেঠিক? অনেক শয়তানের দলে কয় মাজার ভেঙ্গে ফেলো, মাজারগুলা নাকি লাথি দিয়ে ভেঙে ফেলতে পারে।
নাউজুবিল্লাহ কর। এখন এরকম ফেরাউন বাইরেছে দেশ, কথা বলেন ঠিক না ঠিক? আর ওই নব্য ফেরাউনরা এখন বিশেষ করে যেই জায়গার মধ্যে আশেক রসুল বেশি, নবীর প্রেমিক বেশি, এই জায়গাগুলোকে নষ্ট করার জন্য এরা বিভিন্ন ফোর্সের মাধ্যমে এক একটা এলাকার মধ্যে অশান্তি ঢুকাইবার জন্য আমাদের যুব সমাজকে গ্রাস করার চেষ্টা করতেছে, যাতে আমরা অলি আল্লাহর পথ মত থেকে সরে যাই, আল্লাহর অলিদের রাস্তা থেকে আমরা যেন সরে যাই। এই রকম ষড়যন্ত্র বর্তমানে কিন্তু অনেক চলতেছে। যুবক ছেলেদেরকে টাকা পয়সার লোভ দেখাইয়া বিভিন্ন ফায়দা হাসিলের জন্য দেখবেন ঈমান নষ্ট করার জন্য অনেক টাকা পয়সার লোভ পর্যন্ত দেখায়। হে যুবক ভাইয়েরা, স্নানঘাটের যুবক ভাইয়েরা, আপনারা বলেন আমার আপনার কাছে ঈমান বড় না টাকা বড়? সম্পদ বড় না ঈমান বড়? টাকা আজকে আছে কালকা নাই, সম্পদ আজকে আছে কালকা নাই। আল্লাহ দিতেও সময় লাগে না, নিতেও সময় লাগে না, কথা কোন ঠিক কিনা? দিতেও সময় লাগে না, নিতেও সময় লাগে না, কথা কোন ঠিক কিনা? আপনি জিরো ছিলেন, আল্লাহ হিরো বানাইতে সময় লাগতো না। এমন একটা বাস্তব কথা আপনাদের কাছে শুনি, দেখেন বলি। আশুগঞ্জ চিনেন না? আশুগঞ্জে একটা হোটেল আছে রাজমণি হোটেলে অনেক ছেলেরা যারা চাকরি করে, কেউ আছে স্থানীয়, কেউ আছে নাসিরনগরের। তো এরা যখন চাকরি করে